আগে নান করতে হবে। এই নান করতে হবে এবং এটা ছিল হলো আনগ্রুপ। এই এরকম ছিল এইগুলো এরকম ছিল। এখন এইগুলোকে বাইরের থেকে ধরিয়ে প্রথম গ্রুপ করতে হবে এবং বাইরের মাপটা নান করতে হবে, কোনো স্টক থাকতে পারবে না। এখন হলো এখানে এটা ধরিয়ে এখানে কালো এরোডে থাকার পর এন্টার দিলে এটা চার আসবে। এখন এটা ভিজিটিং কার্ডে এখান থেকে মাপ কত 3.25 2, ঠিক 3.25 দিতে হবে। এখানে 0, এখানে কপি। আমার এদিকে কাগজ হলো 7 আর এদিকে হলো 11, 7-এর দিকে 2টা বেশি ঢুকবে না। এখন এইটা আবার এদিকে মাপ আছে 2, এন্টার দিলাম। এখানে CS5 হলো সমস্যা হলে এইটা যদি দিতাম বা টেনে কাজ করতাম মাইনাস দিলে নিচে নামতো, এখানে নর্মাল দিলে নিচে নামে। আর ইলাস্ট্রেটর এইটা নর্মাল দিলে উপরে যাইতো বিপরীত। এই মাইনাস প্লাস ডি দেখলে বোঝা যায়, মাইনাস দিলে কী হয় যদি দেখা উপরে যায় তাহলে দিলাম না। 3 4 এই 5। এই এখানে এলো এই আপস করলাম। এখন এই CS5 কাটিং মার্ক এদিকে থাকো, ওদিকে কাম করলাম, এদিকে দেখতেছি, এদিকে কাম করলাম, কামজা করার বাসা করো দেখাতে হয়। এই এখন এখানে হইলো এখানে এইটা ধরলাম। এখানে CS5 কাটিং মার্ক যেমন এখানে ছিল ইলিস্ট্রেটর 8010 ছিল ফিল্টারে গ্রিডে, এখানে ফিল্টারও নাই গ্রিডও নাই। এখানে CS5 করে কীভাবে, এখানে যাইয়া এটা এখানে অবজেক্টের ভিতরে এনেছে, এই অবজেক্ট হচ্ছে গ্রিড ট্রিপ মার্কে, এখানে অবজেক্টে এখানে এনেছে, এখানে এই দেওয়া হয়েছে শিফট অল্টার দিয়া এখানে এইটা দিয়া এখানে ইসের CS5 এখানে এই নাই, কন্ট্রোল ইতে ট্রিম মার্ক নাই, কন্ট্রোল কমান্ড দেওয়া নাই, কমান্ড দেওয়া নাই। যেমন আমাদের এখানে এই কমান্ডগুলো সেট করে নিতে হয়, কমান্ডগুলো যেমন এখানে কন্ট্রোল এটা সেট করে নেওয়া হয়েছে। এই সেট করে কামে এখানে হইলো এই এডিটে যাইয়া এই কিবোর্ড শর্টকাট কমান্ড, এখানে কিবোর্ড শর্টকাট কমান্ড এখানে ক্লিক করার পর আসলো। তো এখন এইগুলো হলো টুলসের কমান্ড, এই যে কমান্ডগুলো এই টুলসের কমান্ডগুলো এই সিলেকশন কি এই হইলো তারপর ডাইরেক্ট সিলেকশন কমান্ড কি এই যে টুলস এইটার মধ্যে করাইছিলাম যেন ওই দিলে বি দিলে কি হয় এইগুলো পেন্টুলে কমান্ড পি অমুক সমুক এই যে দেখছে এইগুলো হইলো কমান্ড শর্ট কমান্ড। এখন যদি কেউ ইচ্ছে করে যে আমি এটা চেঞ্জ করে অন্য কিছু তাও করা যায়, যে ইচ্ছে করে করা লাগে। তারপর টুলসের কমান্ড না, আমরা মেনুর কমান্ডে যাবো, মেনুর কমান্ডগুলো আবার আলাদা, মেনুর কমান্ডগুলো এখানে মেনুতে যাইতে হয়। এখন হলো এটা হলো অবজেক্টে এখানে যে এই অবজেক্টের মধ্যে গেলেই এখানে এডিটের ফন্টটা পাওয়া যাবে। এই ক্রিয়েট ট্রিম মার্ক এটা ছিল হলো এরকম, এই ছিল এই ক্রিয়েট ট্রিম মার্ক কিছু ছিল না, ওখানে দিলে অটো আসবে, কিন্তু আমরা এখানে যে কন্ট্রোল দিলে মার্ক আসতো আর আসবে না। এই জন্য আমাদের এখানে মার্ক আমাদের সেট করে নেওয়া যায়। এখানে গেলাম, আবার মেনুতে যাই, এখানে অবজেক্ট এখানে শর্টকাটের কমান্ড এখানে ক্লিক করে কার্সারটা বসে। এখন কন্ট্রোল ইতে ছিল, আমরা ইতেই সেট করে নিই, এই কন্ট্রোল এবার হইলো ওকে না সেভ দিতে হয় আগে, সেভ দেবো। এখানে কত যে কোনো একটা নাম এই 3 ছিল মনে হয় আগে নাকি, এখানে যে কোনো একটা নামে ওই রিপ্লেস ওই আমি দিয়ে দিলাম, এই 3 উপরে রিপ্লেস হয়ে গেল। এখন আমাদের হলো এখানে এটা ধরিয়া এখানে কোনা দিয়ে এরকম ধরলে অসুবিধা নাই। যখন এটা ডিবেট দেওয়া থাকে তখন এই দুইটা মিলেই ধরতে হয়, যাতে এই মাথা আর এই মাথা ধরে যান। কন্ট্রোল এখন আর কিছু নাই, একই জিনিস কন্ট্রোল হলো কন্ট্রোল এখন হলো আমাদের এই কাটিমা বাই করলাম। এখন এটা দিয়া টোটাল কাটিমা ধরতে গেছিলাম, টোটাল কাটিমা CS5 হলো সেম স্টক কালার ফিল কালার এখানে আছে, তাহলে এখন ধরবো কি স্টক, তাই এই স্টক ওয়েট না স্টক কালার ধরলাম, যত স্টক আছে সব ধরলো। এটা ধরে নাই কেন, এটা আমার মনে হয় স্টক কালার আপনি দেন নাই না লক করো, হ্যাঁ লক করা থাকলে তো ধরবে না। এখন আমরা ওখানে একবার স্টক কালার গেছি, এখন কন্ট্রোল 6 দিলি ধরে দিবি। এখন এটাকে লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে, এই লক কন্ট্রোল 2 দিয়ে এই লক করলাম। এখন হইলে আমাদের এখানে দিতে হবে, এখন 2mm বাড়াইতে হবে। এখন
এই এখানে এইটা দুইটা শুধু এদের ব্যবহার করে এই সেক্টর কোনো ভিতরে যে নেই আপনার ভিতরে 5 mm এর দাগও নাই 5 mm এর ভিতরে 5 mm একটা দাগ দিতে বলছি আর এটা কোথায় কি আছে বোঝা যায় কিছু স্যার ওটা স্যার ইয়ে না স্ট্রোক নাম করে দিয়েছি তো নান করলে এখন থাকবে না নান করলে 18 গেলে আমি দেখবো না আপনি তো ডিলিট করে দিয়েছেন এই এখানে এই 2 mm বাড়াই দিলাম এই এখন এখানে যে আবার আবার এই সাইডটা এটা যদি গ্রাউন্ড থাকে তাইলে এই এখন ধরলাম এই এখন আবার এদিকেও 2 mm বাড়লো আবার এদিকে এইটা হলো 10 ভার্সন থেকে এখানে এটা করা হয়েছে এই জন্য এরকম ক্রস চিহ্ন আসছে 10 ভার্সন থেকে এটা এই করেছে এখন এটা এরকম ধরিয়া ডাবল ক্লিক করলে এই আপডেট দিলে আর ওইরকম থাকবে না এই এখানে এগুলো এই আপডেট দিলে এগুলো ওপেনের সময় এই দিলে গিয়ে আসতো না আর এটা ওপেনের সময় আপডেট দিলেও হয়তো যখন এটা ফার্স্ট ওপেন করা হয়েছে তখন একটা আপডেটের মেসেজ চাইছিল তখন আপডেট দিলে তখন এটা আপডেট হয়ে যেত যদি এটা কখন করতে হবে যদি গ্রাউন্ড থাকে তাইলে এরকম ভাবে দুইটা বাড়াই দেবে এই হলো আমাদের হলো গ্রাউন্ড বানানো দেওয়া হয়েছে এখন হলো আমাদের হলো এখানে কি করতে হবে আর কাঠিও লকটাকে খুলতে হবে দিলাম এখন এই কাঠির ম্যাপটাকে কাছে আনতে হবে কাছে আনার জন্য দুইটা রাস্তা দেখা দিচ্ছি কন্ট্রোল কেটে যাইয়া অল্প 0.5 mm দিলাম এখন টিপ দিলে প্রতিটা টিপে 1/2 mm করে নামতে আছে এখন এখানে এই যে ট্রান্সফর্মে নিচে যাইয়া এখন এখানে যাইয়া কত 5 এই 5 mm দিয়ে দিলাম এই 5 mm দিলাম এখন এইটাকে জায়গা থাকলে 5 mm যদি দেখা যায় জায়গায় হয় না তখন এখানে 3 mm হইতে পারে এখানে আমাদের এইটা হইতে হবে এদিকে কাগজ কত 7 এই কাটিং মার্ক গিপার মার্ক নিয়ে এর 7 এর উপরে দেন না যায় ওই জানে 7 এর উপরে 7.14 তে গেছে তখন এখানে দেখা যায় একটু বেশি গেছে এখন দেখা যায় যে আমরা একটু কি করি একটুখানি কমাই দিই এখানে 3 mm দিয়ে দিলাম বা 4 mm দিলাম এটাও একটু করে দিই এটাও একটু করে তাইলে কি আমাদের এর মধ্যে আই পড়বে এটা এদিক দিয়ে এখন দেখি যে এদিকে কি হয়েছে কি এই ছাদের মধ্যে এই গেছে এই গেল হলো আমাদের হলো কাটিং মার্ক আর কি গেল আপস গেল কাটিং মার্ক গেল এরপরে আমাদের পরের প্রশ্নটা ছিল হলো কি মার্ক গিপার মার্ক এখন গিপার মার্কটা কেমনে বানায় খেয়াল করেন গিপার মার্কটা কেমনে বানাইবেন এই প্রথমে একটা রুল দেবেন প্রথমে একটা রুল টানবেন এই রুলটা হইতে হবে 1/2 পয়েন্ট মোটা এই রুলটা 1/2 পয়েন্ট মোটা হবে এই এখানে 0.5 1/2 পয়েন্ট মোটা হবে এবং এটা হইতে হবে রেজিস্ট্রেশন কালার এটা রেজিস্ট্রেশন কালার আছে দেখা যায় এখানে রেজিস্ট্রেশন কালার আছে এরপর হলো আমাদের এইটা দুই দিকে অ্যারো দিতে হবে এটা অ্যারো বাইট করার আগে এটা 1/2 পয়েন্ট মোটা আছে কিনা দেখবো এই 1/2 পয়েন্ট মোটা আছে এবং রেজিস্ট্রেশন কালার আছে কিনা এটা দেখবো আর টুল ছিল উপরে
রেজিস্ট্রেশন কালার আছে। তারপর এটা স্টক হবে হাফ পয়েন্ট দেওয়া আছে। তারপর এখন লাগবে অ্যারোটা হলো এখানে স্টকে ডাবল ক্লিক করলে এই চার্ট এইখানে কিন্তু ওই অ্যারোটার নেছে সিএসএ 5 নেছে এখানে স্টকের নিচে নেছে এখানে এদের খুঁজে পাওয়া যাবে। এদিকে একটা দেবেন আর এদিকে একটা দেবেন। আর এইটা টেনে নেছে ওটা ওই ইসের এই ফিল্টারে স্টাইলসের ভিতরে নেছে ওই যে রাউন্ড কর্নার ওখানে নেছে CS5 নেছে এখানে। এই তাইলে এখন হইলো এইটা দিলাম। এখন হইলো এই প্রথমে একটা অ্যারো দিলাম দেখেন না মনে থাকবেন। প্রথমে হলো কি এই কিপার বারটা বানাইবেন কি হবে, প্রথমে একটা রুল দেবো, রুলটা হাফ পয়েন্ট মোটা এবং রেজিস্ট্রেশন কালার হইতে হবে। এটা কিন্তু যে কোনো পজিটিভ ছাড়তে গেলে লাগবে, যে কোনো পজিটিভ ছাড়তে গেলে লাগবে। একদিন কালো কলম নিয়ে পরে লিখতে গেলে ওখানে একটা কলমও পাওয়া যায়, পরে দেখা যায় নাই কলম বোঝাই ছিল কলম। কি করলাম কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ সংক্ষেপ তাড়াতাড়ি লাগবে। প্রথমে একটা রুল টানতে হবে, এই রুলটা লম্বা কতটুকু হবে, এই যে A4 আছে এখানে এর সাইজে জানি অন্তপক্ষে 2 ইঞ্চ ছোট হয়, সো এর আন্দাজ দিলেই হবে। প্রথমে একটা রুল টানবো, রুলটার কি দিয়া ওই পেন টুল দিয়ে একটা রুল টানতে হবে। পরে বুঝবেন আর লেখেন আগে একটা রুল টানবো, রুল টানার পরে রুলটা হবে হাফ পয়েন্ট মোটা, 0.5 মোটা। এবং রেজিস্ট্রেশন কালার এটা দেওয়ার পর এরপর অ্যারো বাইট করবেন। অ্যারোটা কোথায় পাবো, অ্যারোটা হলো আমাদের এখানে দেই আমরা অন্য আর একটা ইসে যাই, এইটা টেনে একই জায়গায় আছে। যখন ইতে বানাবেন এইটে বা টেনে বানাবেন তখনও কিন্তু এই রেজিস্ট্রেশন কালারটা পাবেন কোথায়, এখানে ওই হাফ পয়েন্ট মোটা করবেন, আগে হাফ পয়েন্ট আছে এই দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, এখন অ্যারো বাইট করা যাবে না। এটা দিয়ে এখন রেজিস্ট্রেশন কালার পাবেন এই সোয়াসের ভিতরে, এই সোয়াসের ভিতরে দিলাম। তারপর এখন অ্যারো লাগবে, অ্যারো আর এখানে নাই, এখানে অ্যারো পাবো হলো এখানে এই ফিল্টার জায়গায় স্টাইলসের ভিতরে এই অ্যাড অ্যারোহেডের ভিতরে এখানে দুই দিকে লাগবে, দুই দিকে হলো বোথ, এই বোথ দিলে দুই দিকে অ্যারো হয়ে যায়। এটা হলো ফিল্টারে জায়গা স্টাইলসের ভিতরে অ্যাড অ্যারোহেড, এইটা একভাবে টেনে আবার আর একভাবে করছে। না ওয়ানও সোয়াসের ভিতরে, অটো কাটিং ম্যাক দিয়েছেন না, কাটিং ম্যাক দিলে অটো রেজিস্ট্রেশন কালার হয়, এই জন্য অটো আসছে আর নাহলে আসতো না। এই এখানে হলো এখানে যাইয়া বোধ দেবেন, বোধ দিলেই দুই দিকে হয়ে গেলে। আবার টেনে হইলো আবার আলাদা, যেমন এখানে বোধ মানে একসাথে দুই দিকে হয়ে গেছে, আর ওখানে দুই দিকে আবার দেওয়া লাগে, যেমন ওই CS5ও ডানেটা দিছি বামেটা দিছি, ওখানে ওই ডান বাম টেনে আবার এরকম এখানে একটা দিলে নেই, এই কিন্তু জায়গা একটাই, এই এটা রেজিস্ট্রেশন কালার হবে এই সহজের ভিতরে। এখন এটাকে দেবেন হলো এই ফিল্টার যাইয়া ওই স্টাইল একই জায়গায় এখানে করছে এইরকমই, ওখানে স্টার ইন্ট দুইটা আলাদা মানে একই জায়গার ভিতর ছিল, আর এখানে এই সামনে আছে, এখানে দেন ইন্টে দেওয়া আছে, এটা দেওয়া নাই, এই যে 27 এদিকে না এদিকে যেতে হবে। 1 নম্বর অ্যারো এখানে কত 1, এখানেও 1 আনতে হবে, এই নান হয়ে গেল এইদিকে এই 1 হলো, একটা আরো ওই দিক ফিরে দিলাম, একটা এদিক ফিরে দুইটা হবে, একটা ডানে একটা বামে দুইটা দেখতেছেন না, এই দুই দিকে ওই মাথা হয়েছে এই মাথা হয়েছে, এই ট্রেনে করছে এই সিস্টেম। এখানে এইটা অ্যারো বাইর করার আগে হাফ পয়েন্ট দেবেন, রেজিস্ট্রেশন কালার আছে কিনা তারপর বাইর করবেন। এই অ্যারোয়ের দুই দিকে আছে, এখন মনে করি যে না আমার একদিকে লাগবে যখন, তখন আবার একদিকেও বাইর করবেন। এই
মাঝখানে অ্যারোটা হবে কতটুকু 5 mm, মাঝখানে অ্যারোটা কত হবে 5 mm হবে, 5 এই 5 mm লম্বা, এর বেশি না, কারণ কাটিংয়ের কারণে 5 mm, এটাও 5 mm দেবেন, এর বেশি না। 5 mm করার পর দেখবেন এটা ছোট হয়ে যায়, যে আবার হাফ করবেন, হাফ করার পর রেশন কালার আছে কিনা দেখবেন আছে, এখন আবার অ্যারোতে যাবেন। এই এবার লাগবে শুধু ডান দিকে, এই ডান দিকে এটা লাগবে, এটা লাগবে না, এইদিকে এদিকে দিলে কি এই নান হয়ে গেল, এই নান হয়ে গেল, ওকে, এখন শুধু একদিকে বেরিয়ে গেল। এই গেলে দুইটা, একটা অ্যারো এইদিকে খাড়ায়, এটা বড় আর এইটা হবে ছোট। আর একটা জিনিস লাগবে হলো জিপি, এই জি 2-3টে স্পেস দিয়া পি, এইটা হবে 10 পয়েন্ট, এই এটা হবে 10 পয়েন্ট, এটা হবে রেজিস্ট্রেশন কালার, এটা এই ফিল্ডে উঠে নিয়ে এখানে এই রেজিস্ট্রেশন কালার ক্লিক করে, এখন এইটা ঘুরেই দিতে হবে, এই রোটেটে যাইয়া 90 ডিগ্রি, এই দিলেন, কি করলাম 3টে জিনিস কিন্তু, একটা খাড়া, একটা ছোট অ্যারো 5 mm রেজিস্ট্রেশন কালার একই, আর একটা জিপি লেখমো 10 পয়েন্ট রেজিস্ট্রেশন কালার। এখন এই তিনোটা ধরবেন, তিনোটা ধরার পর এদিকেরও সেন্টার এদিকেরও সেন্টার, এখন অ্যালাইনে যাই দেখেন এই হরিজন্টাল সেন্টার আর ভার্টিক্যাল সেন্টার, এই হয়ে গেল। এখন এটাকে গ্রুপ করে দেবেন, এই কাম শেষ। ঠিক একই জিনিস CS5-এও এখানেও ওই একই জিনিস তৈরি করে, যেখানেই তৈরি করেন এই, এখন এটা দিলেন, আর এটা কি হইতে হবে 5 mm লম্বা করেছি, 5 mm লম্বা ট্রান্সফর্ম হয়ে গেল, ট্রান্সফর্ম এই এই এখানে এখানে 5 mm এই লম্বা, দেখতে পাবেন হাফ পয়েন্ট মোটা আছে কিনা, হাফ পয়েন্ট মোটা আছে, তারপর দেখবেন যে রেজিস্ট্রেশন কালার আছে কিনা আছে, এখন অ্যারো বাইট করবেন, অ্যারো কোথায়, হ্যাঁ অ্যারো তো স্টকে, স্টকে এখানে যাইয়া কোন দিকে বের করবো, এটা না, এটা না, ডান দিকেরটা, এদিকে, এই এখানে করলাম, করার পর এখন আর কি ওই আবার লেখা একই, এই জিপি দিলেন, এটা কি হবে 10 পয়েন্ট, টাইপ হলো কন্ট্রোল টিতে, এখানে হলো 12 পয়েন্ট আছে, এই 10 পয়েন্ট করবে, এবং এটা রেজিস্ট্রেশন কালার হইতে হবে, টাইপটা হলো ফিল্ড উপরে আনেন, এখানে কালার যান, এটা রেজিস্ট্রেশন কালার সোয়াস কই, এই এখানে এই হলো সোয়াসটাই, এখানে যাইয়া এই, এখন এখানে যাইয়া এটা ফিল্ড উপরে এনে এখানে একই চার্টে, এইটা টেনে একই রকমের চার্ট হয়ে গেল। এখন এইটারে কি করবো 90 ডিগ্রি ঘুরাইবেন, এই 90 ডিগ্রি ঘুরানোর পর অ্যালাইনের কাজ করবেন, এই এখন এই তিনটারে ধরেন, এই ধরার পর অ্যালাইনে যাবে, অ্যালাইন হলো এখানে এই একই জায়গায় আছে, এই দ্বিতীয়টা এদিকে দ্বিতীয়টা, এই একই গ্রুপ। এইটা কিন্তু প্রত্যেকে বানাইয়া যার যার ফোল্ডারের ভিতরে রাখবেন, এটা কিন্তু প্রতিদিন লাগবে, যখনই আমরা আউটপুট রেডি করবো এটা লাগবে, যার যার অফিসে একদিন বানাইয়ে রেখে দেবেন, বানাই রাখবেন, এটা প্রতিদিন লাগবে, যার চাকরি করবেন সেখানে প্রতিদিন লাগবে, এই জন্য প্রতিদিন যেন এটা বানান না লাগে, বানাই রেখে দেবো আমরা, আর শুধু ওই ফাইলটা ওপেন করে আইনে কাজ করবো। এই গেল রেজিস্ট্রেশন মার্ক, মানে গিপার মার্ক এটাকে বলা। এই গিপার মার্কটা হলো আমাদের মেশিনে বলছি যে কোনো জিনিস ছাপতে হলে গিপার লাগে, গিপার জন্য কত জায়গা লাগে, 1/2 ইঞ্চি, আর কোন পাশ দিয়ে বানতে হয়, একটা প্লেটের এক সাইড দিয়ে বানতে হবে, প্লেটটার কোন সাইড দিয়ে বানবে এইটা দেখাই দেওয়া, যেমন আমাদের সাইনবোর্ডের এখানে রানা কালার গ্রাফিক দেখাই দিচ্ছে, একটা অ্যারো দিয়ে, অ্যারো দেওয়ার মানে কি এখানে অফিস 2-3টা, আর কোনটা এটা এই দেখাই দেওয়া, ঠিক এই কাজটারও কোন পাশ দিয়ে আমরা গিপারটা দেবো, কোন পাশ দিয়ে বানবে সেইটা তাকে দেখাই দেওয়া, যে প্লেট তৈরি করবে তাকে সে দেখাই দিল, আর হলো যে মেশিন বানাইলো ওই পেজ দিয়ে বানবে, এই জন্য হলো গিপার মার্কটা দিয়ে দেওয়া, আর কিছু। এখন এইটা গিপারটা বসবে কোথায়, এই এটা এখানে একটা কপি রাখি, এটা লাগবে আমাদের, কপি রাখলাম, এখন হলো এই মার্কটা ধরবেন, আর শিফটের অল্টার দিয়ে এই মার্কটা ধরবেন, এই দুই মার্কের সেন্টার পয়েন্টে ফ্রি ট্রান্সফর্ম সিলেক্ট করলে এই মাঝখানে এই ফোটাটা শো করছে, এটাই হলো সেন্টার, এখানে একটা গ্রিড লাইন টানবেন, এই যে গ্রিড লাইন টানলাম, এখন এই জায়গাটা এরকম বড় করবেন নির্দিষ্ট জায়গা, এখন এইটার এই যে মাঝখানে যে অ্যারোটা এই ডটে মিলিয়ে দেবেন, এই যে আপনি করা হয়েছে, এখানে এই স্টক ফালানো হয় নাই, কিন্তু এরকম স্টক থাকতে হবে না কোনো, এখানে এই দেশে এই সারা দেশে একটা একটা করে মাছ, আপনি কপি করে নিয়েছিলেন, হ্যাঁ ওই তো আর কি, যেটাই হোক আমাদের হলো এই সবুজের মধ্যে দেখা যায় না, দেখা যায় এগুলো হয়েছে ঠিক, এর মধ্যে রয়ে গেছে স্টক, এই জন্য যে কাজ করবে তার কোনো কোনো স্টক আছে কি আছে না আছে, এগুলো থাকতে পারবে না, দেখা দিলে ওই ছাপাই হবে।
তাইলে এখন হলো এই গিপার মার্কটা বসালাম। গিপার মার্কটা বানালাম, ওই বসানোর নিয়ম কি, এই কাটিং আর নিচের কাটিং এর ঠিক মিডল যেটা, সেখানে একটা গ্রিড লাইন টানবেন এরকম, টানার পর ওখানে এইটাকে আনিয়ে ওই মাঝখানে যে অ্যারোটা দিছি ওই অ্যারোটার মাথাটা ওইটা মিলিয়ে দেবেন। এই বুঝলি না, গ্রিড লাইন এই স্কেল থেকে টানতে হবে, এই টান দিলে তো গ্রিড লাইন এই করবে, এই স্কেল থেকে। আবার এদিক থেকে তো টানতে হয়, করকেও তো এরকমভাবে করানো হয়েছে স্কেল থেকে গেলে এই ডট আসে। এখন আমার এগুলো দরকার নেই, ফালাই দিতে হবে। এই গাইডলাইনটা রাইট বটন করে লকটা খুললে এটাকে ধরলে এখন গাইডলাইন ফালাই দেওয়া যাবে, আবার লক করে রাখবো সবসময়। এই গেল হইলো গিপার মার্ক গেল। এরপর হইলো আমাদের রেজিস্ট্রেশন মার্ক। রেজিস্ট্রেশন মার্কটা কীভাবে বানাইতে হয় এটা লেখা হয়েছে। এরপর কীভাবে রেজিস্ট্রেশন মার্ক বানাইতে হয়, এখানে গিপার মার্ক বানাইতে হবে। গিপার মার্কটা কেমন বানাইতে হবে, এই প্রশ্ন লেখা হয়েছে এখানে। এটাও কিচ্ছু না, আমাদের এর সাইডে বক্স নেবেন, এই সাইডে আমরা বক্স নেব, এই এর সাইডে বক্স নিলাম। এরপর এইটারই একটা বক্স বানাইলাম, হ্যাঁ এরকম কি দিয়ে বানাইলাম, ওই রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে। এরপর এটাকে কপি করে দিলাম, এই সাইডে একটা বানাই এটার কপি করে দিলাম। কি বুঝতে পারি না নাকি, এই যে ভিজিট কার্ড দিয়েছে স্কোয়ার, সামনে স্কোয়ার বক্স হইলে এই, আর যদি এর সিপ না দেয় তাহলে লম্বা হয়ে যাবে, ধরে স্কোয়ার দিলেই হয়। এই এখন এইটাকে ওই কপি করার শেখানো আছে আগে, সিপ দলে সোজা, অল দলে কপি, এখন কন্ট্রোল ডি দিলেই হইলে আমরির কিছুই নেই। এই এখন হইলো আমাদের কাজ হইলো, এই আমাদের মূল কালার কটা চারটা, ছায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এইটার মধ্যে থাকবে ছায়ান, শুধু ছায়ান, অন্য কিচ্ছু থাকবে না। এই এটার মধ্যে থাকবে শুধু মেজেন্ডা, অন্য কিছু থাকবে না। এটার মধ্যে থাকবে ইয়েলো, শুধু ইয়েলো, অন্য কিছু থাকবে না। এটার মধ্যে থাকবে শুধু ব্ল্যাক, ব্ল্যাক আস। এই হলো সাইডে কালার মধ্যে সাইড পর দিলাম। এখন হইলো এখানে এই ছায়ানের সি, এই এটাকে সেন্টার করে দিলাম। এইটা এই সিটা এই ঘরের মধ্যে যত বড় করা যায় অত বড় করব। এই করলাম, করিয়া এটাকে সাদা করে দেব, সাদা এই কালার দিয়ে এখানে এই হোয়াইট দিয়ে দিলাম, এই রিভার্সে থাকবে। এখন এইটারই কপি করিয়া এখানে নিয়ে আসি, এইটারই কপি করে এখানে নিয়ে আসি, এইটারই কপি করে এখানে নিয়ে আসি, এই আনলাম। এখন এই সির পরিবর্তে কী লিখবো, এম। এই এটা পরে ইয়েলোর প্রথম অক্ষর আর ব্ল্যাকের লাস্টের অক্ষর। এই এখন এটা দিলাম। এখন এটা হলো সি এম ওয়াই কে, 4 কালারে। এখন যখন আমার 5 কালার 6 কালার কাজ করুন তখন পামুকামে, তখন এই জন্য এখানে একটা গোল একটা মার্ক দেবেন। এই মার্কটা যেন এই সাইন, এই যে বক্সটা দিয়েছি আর সেই বড় না হয়। এটা থাকবে শুধু স্ট্রোক, এবং এটা থাকবে রেজিস্ট্রেশন কালার। এই রেজিস্ট্রেশন কালার থাকবে, এটা থাকবে হাফ পয়েন্ট মোটা। এই একটা গোল দিলাম, গোলটার উপরে এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবেন, এই একটু বড়, গোলটার চেয়ে একটু বড় একটা দাগ দিলাম। এরপর এই দাগটাকে রোটেট দিয়া আবার 90 দিকে কপি করে দিলাম একটা, এই হয়ে গেছে। এখন এইটাকে ঠিক সেন্টারমেন্টটা না থাকলে একটু অ্যারো দিয়ে সেন্টার করে দিলাম। এখন এইটারে গ্রুপ করে দিলাম, এই গ্রুপ করে দিয়া এখন এইটারে কপি করে এই সাইডে দিয়ে দেবেন। এই হয়ে গেল, এই আমাদের রেজিস্ট্রেশন মার্ক বানানো হলো। এখন এটা বানানো হয়েছে আন্দাজে আন্দাজে। এখন এইটা কত বড় হবে, এইটা কত বড় হবে, কত বড় দেওয়া যাবে, এইটা হইতে হবে। এখানে আমরা কাটিমাটা কত দিয়েছি, 5 mm। এই 5 mm এর উপরে জানি না যায়, এইটার ভিতরে হইতে হবে, এর বেশি বড় দরকার হয় না। এই তাই এখন আমাদের এখানে এরকম আনতে পারি, বা এটাকে এও করে দেওয়া যায়। আমাদের খাড়ায় 5 mm পরিমাণ হইলেই হয়। তখন আমাদের এই ট্রান্সফর্মে এখানে এই 5 দিয়া কন্ট্রোল ধরে এন্টার দিয়ে লিঙ্কে এটা 5 mm হয়ে গেল, মানে হাই 5 mm হলো, লম্বায় যায় যা হয় হোক, এই হয়ে গেল। এটা বড় করে বানাইয়ে এটাকে ছোট করে দেবে। এই এখন আমাদের এই যে দেড়ছি, এখন আমাদের এইটা 5 mm মানে হাফ পয়েন্ট আছে কিনা দেখবেন। এই হাফ পয়েন্ট আছে, এখন এটা হাফ পয়েন্ট আছে। এটা থার কথা ছিল না, এটা কেন হয়, এটা এখানে যে স্কেল টুলস আছে, স্কেল টুলস যখন আমরা ছোটো বড় করি, যদি এটা টিকসুনো না থাকে তাইলে যা আছে তাই থাকে। আর যদি এই স্কেল টুলসে এই টিকসুনো এটা দেওয়া থাকে তাইলে এটা কী হবে, এটা এই জিনিসটাও ছোটো হবে
ওই স্ট্রোকটাও রেশিও অনুসারে ছোটো হয়ে যাবে। এই এখন এইটা বানানো হইলো, এখন এটা বসানো হবে এখানে। এই 8 মার্কে যাইয়া এই যে গ্রাউন্ড দিয়েছে গ্রাউন্ডের ভিতরে যান না ঢোকে, আর এই কাটিং মার্ক থেকে মিনিমাম হাফ ইঞ্চি এই দিকে বাইরে দেবেন, কারণ কাটিং মার্কটা আমার ধরিয়ে দেখা লাগে। আর এইটা অনেক সময় এইটা দিয়ে দেয়, এখন এটা ধরতে গেলে এইটাও ধরিয়ে যায়, এই জন্য এইটা থেকে একটু দূরে দেবেন। এই কোন জায়গার অভাব নেই ওইদিকে। এই এখানে একটা দেবেন, আর এইটাই একই জিনিস এখানেও একটা দেবেন, এই দুইটা। আর আরও লাগবে দুইটা। এইটা ধর্মকামে সিপ ধরিয়া এখন টিপ দিলে দুইটা ধরবে, এখন একটা দিয়ে টান দিলে দুইটা আসবে। সিপ ধরিয়া এখানে দেবেন দুইটা। এই 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 চলবে। এই হলো আমাদের হলো এইগুলো 4টা। এখন এইটা কেন দেই, এই মার্কটা কেন দিলাম, এটা তো কোন দিকে গিপার আসবে এইটা হলো আমাদের এই যে আমাদের এই কাজটা করছে, এই কাজটা করছে কি 4 কালার কাজ করছে, কম্বাইনে কাজ করছে। আমাদের যখন পজিটিভগুলো ছাড়বো, পজিটিভগুলো আসবে সব কালো, পজিটিভগুলো আসবে সব কালো, সায়ানটাও কালো, মেজেন্ডাও কালো, ইয়েলোও কালো, ব্ল্যাক কালো। এখন বুঝবে কোনটা সায়ানের কোনটা মেজেন্ডা। এখন এখানে যখন আমরা এই সায়ান দিয়া সি দিয়ে দিছি, তখন এটার সায়ান পজিটিভের সাথে এই সিডে আসবে অন্য, আর এই গোল দুইটা আসবে, আর এই মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক এই যে সাইড 3টা একটাও আসবে না। আবার যখন মেজেন্ডা আসবে তার সাথে এম আসবে, অন্য কিছু আসবে না। যখন ইয়েলো আসবে অন্য 3টা বাদ। আবার যখন ব্ল্যাক আসবে তখন এই কেডা আসবে, অন্যটা বাদ। প্রত্যেকটার সাথে গোল এই দুইটা থাকবে, আর ওইটা মাঝখানটা আসবে। তখন এটা কোন কালারে পজিটিভ, ওই যে সি দেখে সায়ানেরটা বসবে, মেজেন্ডা এম দেখে বসবে, ইয়েলোটা ওয়াই দেখে বসবে, ব্ল্যাকেরটা কে দেখে বসবে। তখন মেশিন ম্যান ওই অনুসারে কালার দেবে। যেখানে দেখবে সি আছে ওটা সায়ান কালি মারবে, যেটা আছে এম ওটা মেজেন্ডা কালি মারবে, যেটা ওয়াই আছে ওটা ইয়েলো কালি মারবে, যেটা কে আছে ওটা ব্ল্যাক কালি মারবে। তাইলে তার বুঝে আমার আর যাই কালার চিনেই দেওয়া লাগবে না যে কোনটা সায়ানের আর কোনটা মেজেন্ডার, আর লাগবে না। তখন এই জন্য আমাদের এই মার্কটা দিয়ে দেওয়া, শুধু কালার চেনার জন্য, আর কোনো কারণ নাই। এই গেল হইলো আমাদের কয়টা গেল, আউটপুটের কয়টা ছিল, 10টা না 11টা লাগাইছিলাম, 11টার মধ্যে 4টা চলে গেল, কিন্তু যেটা হয় ঠিক শুনে দেওয়া হয় না। প্রথম গেল হলো আপস বা সেটিং গেল, এরপরে গেছে কাটিং মার্ক গেল, এরপরে এই হলো গিপার মার্ক গেল, এরপর হলো রেজিস্ট্রেশন মার্ক গেছে 4টা। আরও গেছে গ্রাউন্ড থাকলে 2 mm বাড়তি, এটাও গেছে। গ্রাউন্ড থাকলে 2 mm বাড়তি কী হবে, কাটিং মার্ক লক করিয়া কন্ট্রোল ক্ষেত্রে 2 mm দিয়ে বাড়াই দিছি। এই গেল আর একটা। তারপরে হলো এই এখন আমাদের এই যে এটা আছে, এইটাকে আমাদের কি করতে হবে, এইটা মনে করে এখন কাজ শেষ, এখন এটা গ্রুপ করতে হবে। এই গ্রুপ করলাম, এই গ্রুপ করার পর এটা পজিটিভে পাঠাবো। পজিটিভে পাঠাইলে কি বলছিলাম, মানে আমাদের মূল ফাইল রেখে কেড আউটলাইন করতে গেছি, তাইলে মূল ফাইল রেখে এটা এই কপি করছি, এখন কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইলে চলে যাব। এই নতুন ফাইলে নিয়ে আসি, এই নতুন ফাইল নিয়ে আসছি। এখন কেড আউটলাইন করলাম, শিফট কন্ট্রোল ও, এই কেড আউটলাইন করলাম। তা কেড আউটলাইন করলাম কবে, কেড আউটলাইন করতে মূল ফাইল রেখে এটাও ঠিক শুনে দেন, এটা হয়ে গেল 1 মিনিটের কাম। যে এই হলো আমাদের কেড আউটলাইন করতে হবে, এই করলাম, এটাও একটা কাজ শেষ হয়ে গেল। আর কেড আউটলাইনটা কেন করলাম, প্রত্যেকটার কারণ আছে পিছনে। কেড আউটলাইন করার কারণ হলো এখানে আমরা যে ফন্টগুলো ইউজ করছি, এই ফন্টগুলো যেখানে আউটপুট ওখানে পাঠাবো, পেন ড্রাইভে ওখানে ফাইলটা নিয়ে যাবে, কিন্তু ওখানে এই ফন্টগুলো নাও থাকতে পারে। তখন এইটা যখন ফাইলটা যখন ওপেন দেবে, তখন একটা ফন্ট মিসিংয়ের একটা মেসেজ দেবে। তখন এইটা দেখা যাবে যে আমরা ওকে দিলে ফন্টগুলো সে কম্পিউটার অটো চেঞ্জ হয়ে গেছে। আমি এই যে ফন্ট দিল, এই ফন্ট নাই, অন্য ফন্ট হয়ে গেল। এরকম এই সমস্যা যাতে না হয়, আমি যা ফন্ট দিছি এটা যাতে হুবহু থাকে, এই কারণের জন্য আমাদের ফন্টটা কেড আউটলাইন করে দাও। আমাদের প্রত্যেকটা পয়েন্টের কারণ জানতে হবে, এটা কেন দিলাম, কেন করলাম। কারণ ছাড়া আমরা কোনো জিনিস করবো না, যেটা দরকার নেই এটা করবো না, এই জন্য এইটা করলাম। এরপর আরেকটা প্রশ্ন ছিল যেন ইপিএস মোডে সেভ দিতে হবে। এখানে হলো কন্ট্রোল এস দিলাম, এই এখন লেখবো ধরেন বি কার্ড ফাইনাল, এই ফাইনাল লিখলাম। এখন আমাদের এই ফাইলটা আমরা নতুন অবস্থায় কি যেন চাকরি করবেন সেখানেও করবেন। এই আপনার যে ফোল্ডারটা, সেই ফোল্ডারে আপনার যেটা আউটপুট যাবে, এখানে একটা ফাইল এই যে ইপিএস মোডে এখানে সেভ দিয়ে দেন। এই ফাইলটা ইপিএস মোডে সেভ দিতে বলছিলাম, এই সেভ টাইপের জায়গায় এখন ইপিএস দেবেন, ইপিএস মোডে এটা সেভ দিয়ে দেবেন। এই দিয়ে এখন CS5-এ আছে,
এখন যদি লো ভার্সন ওপেন করতে হয় তখন কিন্তু এই সেভের সময় এখানে যদি আপনি 8 দিয়ে দেন এইটা ওপেন হবে, 10 দিলে 10 ওপেন হবে। এই আর যদি মনে করেন না CS5 ওপেন করবো হয় তাইলে আর দরকার নেই এখানে। ওকে, এই আমাদের দিয়ে দিলাম, তাইলে আমাদের কাটা গেল। দেখ দেন এপিএস মোডে ফাইল সেভ দিতে হবে, এটাও গেল, কিচ্ছু না, এটা খালি সেভ দেওয়ার সময় ওটা সিলেক্ট করে দিলেই হলো। এর একটু পরি দিয়ে আন্দাজ ফান্দাজ কথা কই না। হ্যাঁ গেছে ওটা, হ্যাঁ হ্যাঁ ওটাও গেছে, ওটা দেখাইলাম। তারপরে ফাইলটা ইপিএস মোডে সেভ দিতে হবে। হ্যাঁ ইপিএস মোডে সেভ দিতে হবে। এরপর এরপর কি হলো আমাদের আর কি, হ্যাঁ ওটা বাদ, ওটা সময় লাগবে। হ্যাঁ তারপরে আর কি, হ্যাঁ অল সময় লাগবে। হ্যাঁ হাফ ইঞ্চি ছোটো আছে কিনা এটা 1 সেকেন্ডের কাম, এটা চেক করতে হবে। আমার এই যে এইটা যে সেটিং দিয়েছি, এদিকে কাগজ কত 11 সরি 7, এদিকে হলো 11, 1 মিনিটের কাম। এটা দেখবেন যে এখানে কোথায় দিয়া, এখানে এই কাটিং আর এই শিফট অল্টার দিয়ে এই কাটিংটা ধরবেন। এই ধরার পর দেখবেন ট্রান্সফর্মে এখানে 6.5 মধ্যে আসে কিনা, এই 6.507 অপটিক ভ্যালু নেই, ওই 6.5 এটা আছে কিনা, আছে। আবার এইটা ধরবেন, আবার লাস্টেটা ধরবেন, এইটা আছে কাগজে 11, এখানে যদি 10.75 অসুবিধা নেই, আছে মাত্র 10, ছাপতে কোনো সমস্যা নাই, আছে ঠিক আছে। এইটাই চেক করতে কইছি যেন আমার কাগজের মাপে এদিকে হাফ ইঞ্চি ছোটো আছে কিনা আর এদিকে কোয়ার্টার ইঞ্চি ছোটো আছে কিনা, এইটা চেক করতে গেলে আছে। এইটাই ওইটাই তো ইয়ে গেল, ওই যে ব্যাকগ্রাউন্ড থাকলে 2 বাড়াইলেন, ওই গানই তো গাইলাম গেল। এই এখন ডাইমার্কও সময়ের কিছুই নেই, ডাইমার্কও আমাদের হলো একই জিনিস। এই এখান থেকে আমরা একটা কার্ড এখানে নিয়ে আসি, এই ডাইমার্ক থাকলে 2 বাড়াইতে কইছি। এই এখানে এখন হলো আমাদের এই জিনিসটা আছে, এটা হলো 3.25, 3.25, এখানে হলো 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি দিলাম। এখন এইটাকে আমাদের করতে হবে, কি করতে হবে, এটাকে ডাই কাটে কখন, যখন এটা রাউন্ড থাকে তখন ডাই দরকার। স্টাইলস এরা হলো CS5 না স্টাইলস, ওই ইফেক্টের ভিতরে এই রাউন্ড কর্নার যা আছে মারিয়ে দিলাম। এই কি হলো, হয়েছে কিছু কিছু রাউন্ড কর্নার 0.25 ইঞ্চি দিয়ে দিই একবার, এটার মধ্যে হইবে না জানি। রাউন্ড যদি একবার করিয়ে থাকে ওটার মধ্যে আর রাউন্ড হয় না। এই আমরা কিছু নাই, মনে করেন নতুন বানাইছি, ওটা সমস্যা হয়েছে, ওইটা ফালাই দিয়ে নতুন করে বানাইলাম। এই এখন হইলো এরকম, আমি ভিজিট কার্ডটা কোনাটা এরকম রাউন্ড চাচ্ছি, আবার এরকম 2 কানা রাউন্ড হবে আর 2 কানা সোজা হবে, এও হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে। যদি যাই হোক, যদি 1 কোনাও রাউন্ড দেখি তাইলেও ডাই কাটতে হবে। তখন এটা যদি ডাইয়ে কাটতে হয় তখন এইটা থেকে 2 mm বাড়াই দিতে কইছি, পাতে যাইয়া অফসেট পাত 2 mm, এই 2 mm বাড়াই দিতে কইছি। এখন আমাদের এইটা এই হইতে পারে, এই যেন মনে করি যে এখন এইটা হলো সাদার মধ্যে, আর একটা কালারের মধ্যে। এখন মনে করেন যে 4 কালার কাজ, এটা ভিজিটিং কার্ড কালার যদি দিতে হয়, কালার দেবেন বাইরেটার সাথে। এখন আমাদের এখানে একটা কালারটা দিয়ে দিই, যে কোনো টান্দাজ ফান্দাজ একটা দিয়ে দিলাম। এখন এটা সেন্ড টু ব্যাগে দিয়ে দেবেন, এই কালার আস। এখন এই কাজটা করছে 4 কালার কাজ করছে, তা 4 কালার কাজ করলে মানে 4 কালার বলতে কি সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক আছে এর মধ্যে। এখন এটার মধ্যে এই ডাইমার্কটা তখন ওই সাইন ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাকের মধ্যে রাখা যাবে না, তখন এই ডাইমার্ক হবে এইটা, ডাইমার্কটা হবে 1/2 পয়েন্ট মোটা, এই 1/2 পয়েন্ট মোটা দেবেন।
আর হইলো আমাদের এইটা ই করতে হবে, এটা তো আমার ভিজিটিং কার্ড করার সময় আমি করাইছিলাম মনে হয়। এই এই হাফ পয়েন্ট মোটা, আর দেবো হইলো এইটা এক্সট্রা কালার দিতে হবে, এক্সট্রা কালার দিতে হবে। এক্সট্রা কালার এখানে নাই বানানো, এই যে কোনো একটা কালার কপি করে আনেন এনে, এই এখানে এর উপর ডাবল ক্লিক করেন, এই এখানে এক্সট্রা লে আহেন, এক্সট্রা ওয়ান। এখন এখানে আসল এখানে হলো স্পট, এই স্পটদের এই যে লাল দিয়েছেন এই লাইনই হলো আলাদা এক্সট্রা। এখন এখানে এক্সট্রা কালার হয়ে গেল, এই এখন এটা এক্সট্রা কালার হলে কিনা বুঝবো আমি, এই টি এরকম যদি আসে তাহলে বুঝতে হবে এক্সট্রা কালার। এখন আমরা এই এক্সট্রা কালার এটা এই যে ডাইমার্ক দিলাম, ডাইমার্কটা দেওয়ার পর ডাইমার্কের নিচে যদি কোনো কালার থাকে তাহলে ডাইমার্কটাকে সবসময় লেখা আছে ওভার প্রিন্ট করে দিতে কইছি। এই ওভার প্রিন্টটা করে কেমনে? ওভার প্রিন্ট জিনিসটা হলো এখানে আমাদের হলো অ্যাট্রিবিউটস, এই হলো কন্ট্রোল F11, এই এখানে এসে স্টকে টিকচিহ্ন দিয়ে দেবো, এই হলো ওভার প্রিন্ট। এই আমরা এইটাকে এক্সট্রা কালার দিলাম, এখন কিন্তু এই লালের সাথে বাইরে না, কিন্তু এই লালের সাথে এই লাল বাইরে না, কিন্তু এটা কিন্তু আলাদা বাইরে, এনে সাইন বাইরে মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক বাইরে, এর সাথে এইটা বাইরে আলাদা একটা পজিটিভ, কারণ এটা কিন্তু ছাপা হবে না, এটা কিন্তু প্রেসে দেবে। এখন এটাকে আমরা ওভার প্রিন্ট করে দিলাম। আমরা ওভার প্রিন্ট এই জিনিসগুলো বোঝানো হয় নাই, বুঝাইতে হবে। তাই এখন হইলে আমাদের কি করলাম, এটাকে এই হলো এই ওভার প্রিন্ট করে দিলাম, এই সোজা কথা। এখন ওভার প্রিন্ট করলে কি হয় এই জিনিসগুলো আমরা বুঝবো সামনে। তাই এখন হইলো এখানে কাজটা হইলো এই করলাম। আর এখন যদি এখানে যদি মনে করেন, এখন এখানে মনে করেন গ্রাউন্ড নাই, সাদা, কিন্তু সাদার কাগজের ভিতরে আমি কোনাটা একটু রাউন্ড চাচ্ছি, তখন আমাদের এই বাইরের মাপটা নান, ওটাও নান, এটাও নান। এখন এখানে ডাইমার্ক ঠিকই লাগবে, এই ডাইমার্ক ঠিকই লাগবে। আমি শেখানোর পর আপনাকে যা মনে লাগে তাই করে দেবেন, আমার যা শেখানোর আমি শেখাই। আপনি যদি মনে করেন যে এটা খেলাইবেন, হয়তো আমার কিছু আইবে যাবে কিছু। এখানে যদি আমরা এটাকে রেজিস্ট্রেশন কালার দিই, রেজিস্ট্রেশন কালার দিলে কি হয়, রেজিস্ট্রেশন কালার দিলে এটা 4 কালার বাইরে দিবে। আমার তো লাগবে এক কালার লাগবে, একটা পজিটিভে লাগবে। আমি যদি এইটা যদি রেজিস্ট্রেশন কালার দিই, এটা সাইন লাগাইবে, মেজেন্ডা লাগাইবে, ইয়েলো লাগাইবে, ব্ল্যাক লাগাইবে, তাই ওগুলো ছাপাই আই পারবে না। গঙ্গা যদি কথা বলো যদি, তাহলে মেজাজ কিন্তু খারাপ লাগে। আর যা শিখেই তাই শিখবেন, দেখবেন আমি বলছি এটা এক কালার দিতে হবে। কোনো মাস্টার কোনো জায়গায় যারা কাজ করে এরা রেজিস্ট্রেশন কালার দেয় কিনা, আমি যেটা শিখাইলাম এটা ভুল শিখাইলাম না কি শিখাইলাম এই দেখবেন আগে, আর না হলে যা শিখেই তাই করবেন। এখানে আমাদের এটাকে কি দিলাম, রেজিস্ট্রেশন কালার দিছি, রেজিস্ট্রেশন কালার দিছি, এটাকে দিলাম এক্সট্রা কালার দিছি, এক্সট্রা কালার মানে কি, এটা ডাইরেক্ট সায়েন্স যেমনি একটা কালার, ডাইরেক্ট মেজেন্ডা যেমনি একটা কালার, এক্সট্রা কালার ওইরকম একটা কালার। তাইলে এটা এক্সট্রা কালার দেওয়ার মানে হইলো এখানে আমাদের 4 কালার পজিটিভ, এইটা 4 কালার ভিতরে যা আছে এটা স্প্রেসে ছাপা হবে, আমার এক্সট্রা কালার এটা কি ছাপা হবে। এটা যে ডাই বানাবি, ডাই বুঝি আমরা, ডাই হলো আমাদের ওখানে দেখাইছিলাম, ডাই একটা ছিল এই বক্সটার ভিতরে, হ্যাঁ হ্যাঁ এইটার ভিতরে আছে, এইটাই হলো ডাই। এইটা বানাইতে হবে, এই যে এই লোহা দিয়া এই যে বানাইছে, এই যে লোহা দিয়ে এটা বানাইছে, দেখবেন যে এখানে এই যে একটা পজিটিভ দিয়ে ডাইটা বানাইছে, এই পজিটিভের গায়ে ওই দাগ আছে, ওই দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগটা দিয়েই এইটা বানাইছে এই মাপে, এই দাগ থেকে দাগ যায়, এদিক দাগ থেকে যায় এইটাই। এখন এটা কি আমি বানাইছি, আমি বানাইছি, এগুলো যারা করে ওদের কাছে এগুলো পানির মতো। ডাই বানানোর লোক আলাদা, যারা ডাইকার কাঠে কাজ করে ওরা বানাই দেবে, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো এটা যে কি মাপের হবে এরকম একটা মাপ দিয়ে দাও, এটা হলো আপনার দায়িত্ব। এরপর ওরা কি দিয়ে বানায় কীভাবে বানাই এটা আমার দায়িত্ব না। এখন যদি মনে করেন নাম ডাই বানাই দেবে, হেলে ওইখানে আবার যে ট্রেনিং নেবেন তাইলে আমরাও পারবো। এখন আমরা এখানে এইটা হলো তাই এখন এখানে যদি ডাইমার্কের নিচে যদি কালার থাকে তাইলে আমরা ডাইমার্কটাকে ওভারপ্রিন্ট করব। কিন্তু এখানে আমাদের ডাইমার্ক আছে কিন্তু এর নিচে কালার আছে নাই, সাদা, তাইলে কিন্তু এখানে কিন্তু ওভারপ্রিন্ট দরকার নেই, কোনো ওভারপ্রিন্ট দরকার নাই। এখন দেখা গেছে যে অনেক সময় এখানে সাদা কিন্তু এখানে আমার একটু কোনো জায়গায় একটু একটা কিছু দেওয়া হয়েছে, এটার নিচে কালার আছে, একটু জায়গায় যদি কোনো কালার থাকে তাইলে ওভারপ্রিন্ট করতে হবে। আর ডাইমার্কের নিচে যদি টোটাল জিনিসটা যদি সাদা থাকে তাইলে কিন্তু আমাদের কিন্তু ওভারপ্রিন্ট দরকার নেই। এই গেল হইলো আমাদের হলো ডাইমার্কের বিষয়টা গেল। যদি কোনো কাজের মধ্যে ডাইমার্ক থাকে তাইলে মূল মাপ থেকে 2 mm বাড়াই দেবে, গ্রাউন্ড থাকলেও বাড়াইতে হবে, না থাকলেও বাড়াইতে হবে। কারণ ওই যে ডাইমার্কটা দেখছেন যে 2টা ছুরি বসছে, 2টা ছুরি মাঝখানে ফাঁকা দেওয়া লাগে, আর না 2টা ছুরি বসাই দেওয়ার না, তাই এইটাই 2 আর ওইটাই 2
4 mm গ্যাপ লাগবে এইরকমই। এই জন্য এখানে এইটা দিলেন, দেখেন এখানে এই ট্রান্সফর্মে এখানে এই কপি করলাম, যে মাপ পাইছি এইটাই কপি, এখানে ওইটাই বসাই দিলাম 0, এই কপি। এখন যাই দেখেন যে এখানে এই যে মেলছে, কোথায় কোথায় মেলছে, এইটার ওভার আর এইটার ওভারে মেলছে। তাই এখানে দেখেন এখান থেকে 2 বাড়তি, এইটা 2 বার, 2 কত 4, তাই এইটার কাটিং আর এই ভিতরে কাটিং, এটা 2 4 mm ফাঁকা থাকবে। এতটুকু গ্যাপ না থাকলে ডাই বসাইতে পারবে না। এই জন্য আমাদের 2 4 mm। 3 mmও পারে, কিন্তু খুব কষ্ট হয়, ঝামেলা হয়। তো এই জন্য সাইড দিলে ওরা ইজিভাবে কাজ করতে পারে। কিন্তু অনেক সময় দেখা গেছে যদি জায়গা থাকে, যার কাগজ জায়গা আছে, তাহলে আরও 1 mm বাড়াই দেন, যত একটু ফাঁকা থাকে অত ইজিভাবে এইগুলো বসাই দেন, তাহলে সাইড দিলে গিয়ে নর্মালি করতে পারে। এই গেল হলো ডাইয়ের ব্যাপারটা গেল। আর কি আছে বাকি? বুঝি না। ব্ল্যাক ওভার প্রিন্ট আর হলো ওভাল প্রিন্ট। আর এখানে আর একটা জিনিস হইলো খেয়াল করবেন, কন্ট্রোল F6 দিয়ে ওখানে যাই, এখানে এই জন্য বানাইলাম আমরা, এই খেয়াল করবেন এই জিনিসটা, এই যে এইটা এই গ্রুপ ছিল এই, এখন এইটা আর এইটা এখান থেকে কপি করবেন, এই কপি করবেন, কপি করে নতুন একটা ফাইলের মধ্যে নিয়ে নেবেন, এই নতুন একটা ফাইলের মধ্যে নিয়ে নেবেন। এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেবেন যাতে ফন্ট মিসিং না করে। এই দিলাম। এখন এটাকে সেভ দেবেন কিন্তু কিছু এটা লাগবেন CAMYK লাগবেন, এটাও লিখতে হয়, বা রেজিস্ট্রেশন মার্ক তাও লেখা যায়। এটাকে EPS মোডে সেভ দিয়ে দেবেন। EPS মোডে সেভ দেবেন কেন? অনেক সময় আমরা এইটা করকেও নিয়ে বসান লাগতে পারে, এটা করকেও নিয়ে বসান লাগতে পারে, এই জন্য আমরা দেবো এই চাকরির ভিতরে। এখন এখানে আমাদের এইগুলো CMYK এটা এই দিয়ে দেবো। এইটাকে 8 ভার্সনে সেভ দিয়ে দেবেন। এখন 8 ভার্সন সিলেক্ট করি, 8 ভার্সন সিলেক্ট দিলে সুবিধা কী হবে, এইটা 8-এ ওপেন হবে, 10-এ ওপেন হবে, CS ওপেন হবে, CS5-এ 6-এ সব জায়গায় ওপেন হবে। এই জন্য আমরা এখানে দিয়ে সেভ দিয়ে দিলাম, এটা যে কোনো ভার্সন যাতে ওপেন না হয়। এইটা কিন্তু প্রতিদিন বানাবেন না, প্রত্যেকে বানাইয়া যার যার ফোল্ডারের মধ্যে সেভ দেন। যখনই আমরা আউটপুট রেডি করব তখনই ওখান থেকে ফাইলটা ওপেন করলাম, এই হয়েছে। এখন ফাইলটা ওপেন করুন, কন্ট্রোল ও দিয়ে হলো CMYK কোথায়, এই ফাইলটা এই ওপেন করলাম, এই হলো ওকে, এই ওপেন করলাম। এখন আবার এইটাকে কী করবো, কপি কাট করি না, কপি করলাম, এটা দিলাম, ওখান থেকে আবার এই পেস্ট করে নিয়ে আসলাম, এই বসাই দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল আমার কোনটা বানানো কালির কাজের মধ্যেও দেবেন। যদি এক কালার কাজ হয় তাহলে লাগবে না, আর যদি আমাদের যদি বানানো সাইড কালার হয় তখন এই মার্ক দেবেন। আর গিপার তো সবসময় লাগবে। আর বানানো কালির মধ্যে যদি এটা যদি কাটিমা গিপার মার্ক থাকে, এটা যদি না দেই তাতেও সমস্যা হয় না, কারণ এটা দিয়ে CMYK দেখে কালার ছাপে না। এটা 4 কালার যেটা কম্বাইনের কাজ, যেমন এটা কম্বাইনের কাজ, ক্যালেন্ডার কম্বাইনের কাজের মধ্যে এটা বাধ্যতামূলক দিতেই হবে, আর নাহলে কিন্তু প্রেস ছাপবে না। কারণ কোনটা সায়ান কোনটা মেজেন্টা তো চেনে না, আন্দাজ গালি মারিয়ে জরিমানা দেবে নাই। কম্বাইনের কাজের মধ্যে বাধ্যতামূলক দিতে হবে। যদি বানানো কালির মধ্যে আমরা এটা নাও দেই তাতেও পজিটিভ ফেরত দেবে না, যেন আমি ছাপতে পারি না। কারণ এই দেখে CMYK দেখে প্রেসে ছাপে না বানানো কালির কাজ। বানানো কালির কাজটা ছাপে হলো স্যাম্পল দেখা, তুমি পজিটিভ দে সাইড দিয়া আর স্যাম্পল দেছো, কোনটা কোন কালি মারবে হ্যাঁ তারা ভালো বোঝে। এটা না থাকলে কিন্তু আমরা দিয়ে দিলে অসুবিধা নেই, দিয়ে দিলে ওরা মিলে টিলে দেওয়ার সুবিধা হয়। গিভার মার্ক তো দেবই, কাটিমারকে গিভার মার্ক দিয়ে মিলেই নিতে পারবে, কিন্তু এটা দিলে তখন অসুবিধা নেই। কিন্তু ওই এক কালার কাজের মধ্যে এটা দেবেন না। স্যার গিভার মার্কটা স্যার আমরা যতটুকু হাইটে কাজ করব তার থেকে আপনার মানে কি পরিমাণ আপনার ছোট হবে? ছোট এখানে অনেক সময় আছে আমাদের এইটা, এই গিভার মার্কটা মানে এই রেজিস্টার মার্কটা উপরে দিছি, কেন দিলাম, আমাদের এদিকে কাগজ হইলো 7, তো এখানে এই কাটিং টু কাটিং হয়েছে কত 6.5, আমার বাকি আছে কত হাফ ইঞ্চির ভিতরে, কিন্তু এই যে এই এরোটা দিছি, এরোটা কিন্তু এই হাফ ইঞ্চি বাইরে দিছি, তাই এইটা নিয়ে প্রায় 7 ইঞ্চি হয়ে গেছে। আর এইদিকে হলো এই কাটিং টু কাটিং আছে কত 10, 1 ইঞ্চি জায়গা আছে। তাই এই রেজিস্ট্রেশন মার্কটা দেবো কাগজের যেদিকে জায়গা বেশি আছে ওই দিকে, এই জন্য এটা জায়গাটা উপরের দিকে বেশি আছে, এই জন্য উপরে বসাই দিছি। যদি কোনো সময় জায়গা যদি এইদিকে থাকে তাহলে এই গিপারের এখান দিয়ে বসাই দেবে, এই এরোর উপর দিয়ে, এই জন্য এটা বসাইতে যতটুকু জায়গা লাগে অতটুকু শর্ট দেবে। আবার অনেক সময় দেখবেন অনেকে দেয় এখানে শুধু এরোর মাথাটু এখানে রাখছে আর এখানে রাখছে, মাঝখানে জায়গাটা ফাঁকা, শুধু এখানে জিপি লেখা আছে, এরো দেওয়া আছে, কিন্তু এখানে এত এরো মানে রুল কাটিয়ে দিস, এও হয় এরকম। যেন এইটা দিলে নেই
ওই জন্য এটার মধ্যে কেসিডেন আছে কই কই কাটিং স্যার এই যে নিচেটা স্যার ইরেজারের মধ্যে হ্যাঁ এটার মধ্যে আছে এই এখন অনেক অনেকে অনেকে এরকম করবে এই এই জায়গা মতো ক্লিক না বললে কাটে না এই এই কাটছে এরো হয়ে গেল কেন ওই জন্য ওইখানে সিলেক্ট করা আছে এই এখন এখানে আমাদের এই অনেক সময় দেখা গেছে এই মাথায় মাথায় রাখছে কিন্তু এরোটা এখানে হবে না এই মাথায় মাথায় রাখছে এখানে নাই এরকম অনেকে কাটিং মার্ক দেয় কিন্তু আমার কাটতে হলো দরকার কি আছে রুল কোনো অসুবিধা নেই এই তখন এখানে আমাদের এইভাবে অনেক সময় আমাদের দিতে হয় যাই হোক এখন যেজন বানাইবেন এটা দিয়ে রাখবেন তাহলে স্যার এই যে আমাদের এখানে যে ডিজাইনটা আছে এখানে হুম ফোর জিবি র্যাম কিন্তু খুবই স্লো ওখানে 3টে প্রোগ্রাম ওপেন করা এই জন্য কাজ করি এটা মেবি স্যার ওই যে স্যার ইয়ের সময় স্যার কি দিচ্ছেন আপনার যে এক্সটেনশন ফাইলের পরে আপনার দিচ্ছেন এর জন্য হয়তো এমনি ওই 4 জিবিতে কাজ করে না হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে হ্যাঁ হ্যাঁ তাই ঠিক আছে তো আসেন তাই হ্যাঁ ঠিক আছে